ভাই এই দেশে আপনার খেজুরের গাছটা কম, মানুষ রস পায় কম, খাইবে, এর জন্য উনি মালিক আর কি উৎপাদন করছে যে আমি খেজুরের বাগান করবো, মানুষের রস খাওয়ামু। এই আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে শরীয়তপুর জেলা পেজে নতুন একটি ভিডিওতে। শরীয়তপুর জেলা পেজ থেকে আমি ইমরান আহমেদ জহির। বন্ধুরা, দিন যত যাচ্ছে ততই কিন্তু খেজুরের রসের চাহিদা বাড়ছে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু একটা শখ যে আমরা খেজুরের রস খাবো। ঠিক আছে, শীতকাল আসলে কিন্তু আমাদের খেজুরের রসের কথা মনে পড়ে যায়, খেজুরের গুড়ের কথা মনে পড়ে যায়। ঠিক আছে, তো আমাদের শরীয়তপুর জেলার সখীপুর থানার মধ্যে এরকম একটি দৃশ্য আমার চোখে এর আগে কখনো পড়ে নাই, তো ফার্স্ট টাইম পড়ছে, তো ভাবলাম যে ভিডিওটা করি। দেখেন, এইখানে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর গাছের বাগান করেছে এক ভাই, দেখে খুবই ভালো লাগছে। তো আমার মনে হয় যে উনি এই বাগানের মাধ্যমে অনেকের খেজুর রসের চাহিদা আছে, সেটা কিন্তু অনেকটাই মিটে যাবে। ঠিক আছে, তো সেই কথা বিবেচনা করে কিন্তু উনি এই বাগানটা করেছে। আসলে দেখে খুবই ভালো লাগতেছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে এইখানকার যে বাগান আছে সেইটা দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে খেজুরের বাগানটা ভাই, এটা কতটুকু জমি নিয়ে? এটা অনুমানিক ধরেন 20 করা। এর টোটালে আপনার 2000-এর মতন গাছ আছে। সামনে নার্সারি, পরে আবার কলা বাগানের ভিতরেও গাছ আছে, আর অন্য অন্য সাইডে আছে। ভাই এই দেশে আপনার খেজুরের গাছটা কম, মানুষ রস পায় কম, খাইবে, এর জন্য উনি মালিক আর কি উৎপাদন করছে যে আমি খেজুরের বাগান করবো, মানুষের রস খাওয়ামু। এই অনুমানিক 3 বছর মালিক, 3 বছর লাগবে আর কি অনুমানিক খাইতে। আনুমানিক 3 বছর লাগবে রস আসতে? হ্যাঁ, হয়তো 1 বছর বেশি লাগতে পারে, কম লাগবে না, বেশি লাগতে পারে। 3 বছরের বেশি? হ্যাঁ, যেমন এই গাছ লাগাইছে 2 বছর হয়েছে। 2 বছর এই কিছু গাছ তো আগামীবার কাটতে পারবে, রস বের করতে পারবে। সার ব্যবহার করে, টিএসপি, মাটি সার, লাল সার, বিভিন্ন প্রকারের সার ওষুধ ব্যবহার করে। অনেকটা। হ্যাঁ, তো বন্ধুরা, এই বাগানে এসে এইখানকার যিনি মালিক আছেন ওনাকে কিন্তু আমরা পাই নাই। তো ওনার নাম হচ্ছে ইয়াকুব কাজী। ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু খেজুরের রসের চাহিদা প্রচুর পরিমাণ বর্তমানে। ঠিক আছে, শীত আসলে কিন্তু আমাদের এই খেজুরের রসের কথা মনে পড়ে যায় খেজুরের গুড়ের কথা। তো সেই কথা বিবেচনা করে আমাদের ইয়াকুব কাজী ভাই যেই একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, তো ওনাকে আসলে ধন্যবাদ জানালেও আমার ছোট হয়ে যাবে। ওনাকে আরও অনেক কিছু বলতে হবে। ঠিক আছে, যেহেতু উনি এইখানে নাই, তো যদি ওনাকে সামনে পাই তা ওনাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। ঠিক আছে, কারণ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ভাই, যেটা আসলে বলার বাইরে। আমি জানি না যে শরীয়তপুরের মধ্যে এরকম কেউ করছে কি না, বাট এটা আমি ফার্স্ট টাইম দেখেছি, তো দেখে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের এই ইয়াকুব ভাইয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, যাতে উনি ভবিষ্যৎ প্রজন্মে আরও অনেক কিছু করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।